স্টুডেন্টস অফ ক্লাস 7 আমরা আগে উই আর 7-এর ফার্স্ট পার্ট আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা বাকি অংশটুকু করছি। ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ওয়েল and two are gone to sea. Yet year 7, I pray you tell, sweet maid, how this may be. তুমি বলো বা তুমি বলছো যে তোমাদের মধ্যে দুজন কনওয়েতে থাকে আর দুজন সমুদ্রে গেছে, তা সত্ত্বেও তোমরা 7 জন। আমি তোমাকে অনুরোধ করছি, মিষ্টি মেয়ে, তুমি আমায় বলো এটা কি করে হতে পারে। Then did the little maid reply, 7 boys and girls are we, 2 of us in the churchyard lie beneath the churchyard tree. তারপরে সেই ছোট্ট মেয়েটি উত্তর দিল, তখন সেই ছোট্ট মেয়েটি উত্তর দিল, 7 boys and girls are we, আমরা 7 জন ছেলে মেয়ে, অর্থাৎ ছেলে এবং মেয়ে মিলে আমরা মোট 7 জন। 2 of us in the churchyard lie, আমাদের মধ্যে 2 জন সেই সমাধিতে শুয়ে আছে, beneath the churchyard tree, অর্থাৎ সেই সমাধি ক্ষেত্রে গাছের নিচে। You run about, my little maid, your limbs they are alive. If 2 are in the churchyard laid, then ye are only 5. You run about, my little maid, তুমি ছুটোছুটি করে বেড়াও আমার ছোট্ট মেয়ে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো সব সজীব। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, যদি 2 জনকে সমাধিতে শায়িত রাখা হয়, দেন ই আর অনলি 5, তাহলে তোমরা মাত্র 2 জন। ই মানে এখানে ইউ, তোমরা শুধুমাত্র 5 জন, অর্থাৎ সেই 2 জন তো আর নেই, তাহলে তোমরা শুধুমাত্র 5 জন অবশিষ্ট থাকলে। তখন অবুঝ মেয়েটি বলছে, their graves are green, they may be seen. The little maid replied, ছোট্ট মেয়েটি উত্তর দিল যে তাদের যে কবরগুলো সেগুলো সবুজ, তাদেরকে দেখা যেতে পারে। ছোট্ট মেয়েটি উত্তর দিল, 12 steps or more from my mother's door, আমার মায়ের দরজা থেকে, মানে মায়ের ঘরের দরজা থেকে 12 পা বা তার থেকে একটু বেশি হবে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি আছে, অর্থাৎ সেই এক ভাই এক বোন তারা পাশাপাশি আছে। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, আমি তখন বললাম তোমরা তাহলে কতজন। ইফ দে 2 আর ইন হেভেন, যদি ওই 2 জন সেই হেভেনে থাকে, অর্থাৎ স্বর্গে থাকে। আমরা আমাদের কনসেপ্ট কি, কেউ মারা গেলে স্বর্গে চলে যায়, তাহলে তোমার ওই এক ভাই এক বোন যদি স্বর্গে গিয়ে থাকে, তাহলে তোমরা আর কজন আছো। তাহলে কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ও মাস্টার উই আর 7, সেই ছোট্ট মেয়েটির উত্তর খুব তৎপর উত্তর ছিল, মানে সাথে সাথেই সে উত্তর দিয়েছিল, দ্রুততার সাথে উত্তর দিয়েছিল, ও মহাশয় আমরা 7 জন। তাহলে কি হলো, হাউ মেনি আর ইউ দেন, সেড আই, ইফ দে 2 আর ইন হেভেন, আমি বললাম তাহলে আমাদের তোমরা কজন যদি ওই 2 জন সেই স্বর্গে থাকে। তখন ছোট্ট মেয়েটির উত্তর ছিল খুব চটপটে উত্তর, কি বললো, ও মহাশয় আমরা 7 জন। অর্থাৎ সে ওই 7 জনই জানে, তার বেশি কিন্তু সে কিছু বুঝতেই পারছে না, কারণ সে ইনোসেন্ট, সে নিষ্পাপ, সে কিচ্ছু বোঝে না মৃত্যুর সম্পর্কে। বাট দে আর ডেড, দোজ 2 আর ডেড, কিন্তু তারা মৃত, ওই 2 জন মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের যে আত্মা, সেই আত্মা স্বর্গে আছে। 'Twas throwing words away, for still the little maid would have her will, সে আমার সব মানে কথা কেড়ে নিচ্ছিল, কারণ তখনও সেই ছোট্ট মেয়েটি সেই তার একই কথায় রয়ে গেল, অর্থাৎ তার যে মনোভাব, তার যে মন, তাকে বদলালো না। কি বলল, অ্যান্ড সে নে উই আর 7, না আমরা 7 জন। অর্থাৎ তখনও তার যে মনের
যেটা ভাবনা ছিল যে তারা 7 জন, তখনও কিন্তু সে ওই একই কথা বলে চললো যে না, আমরা 7 জন। নেই মানে হচ্ছে জোর দিয়ে বলা হচ্ছে, নেই, নেই মানে না। এখানে জোর দেওয়ার জন্য অনেক সময় কবিতায় নেই কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, পরিষ্কার হলো যে তাহলে কি না, তারা মৃত, কবি বারবার বলছেন দোজ টু আর ডেড বাট দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের যে আত্মা সে তারা স্বর্গে রয়েছে। টু ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, সেই বাচ্চাটা শব্দ কেড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, মানে তার শব্দটাকে সে মানে যেন শুনতে পেল না। কি বললো? ফর স্টিল, কারণ তখনও দ্য লিটল মেড কুড হ্যাভ হার উইল, তখনও সেই ছোট্ট মেয়েটি তার মনের সেই কথাটাকেই জোর দিয়ে বলল কি, অ্যান্ড সে নে উই আর 7, এবং বলল না, জোর দিয়ে বলল তারা, আমরা হচ্ছি 7 জন। তো তখনও সে জোর দিয়ে বলছে যে তারা 7 জনই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে পুরোটা দেখো, দুটো পার্ট মিলিয়ে। কোনো অসুবিধা হলে আমায় জানাও।